কোনো অসুবিধা নাই, তোমার মাথা ঠান্ডা রাখো। আপনার সাথে কথা বলো, নরমাল হবে। তুমি কোথা থেকে আসছো? এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছিলেন ভোলার তনু চন্দ্র দাস। এরপর বাড়ি ফিরে তিনি যেই কাণ্ড ঘটালেন তা দেখে স্তব্ধ গোটা দেশ। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি এইচএসসি। এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে ভবিষ্যতের বহু রঙিন স্বপ্ন। কিন্তু সেই পরীক্ষার উত্তরপত্রের সামান্য একটি ভুল যে একটি সম্ভাবনাময় জীবনকে চিরতরে থামিয়ে দিতে পারে, তার এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক দৃষ্টান্ত হয়ে রইল ভোলার তজুমউদ্দিনের 18 বছর বয়সী মেধাবী শিক্ষার্থী তনু চন্দ্র দাসের পরিণতি। ঘটনার সূত্রপাত গত 28 জুলাই সোমবার। ভোলার তজুমউদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী তনু চন্দ্র দাস জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে তার মুখটা অন্যান্য দিনের মতো হাসি খুশি ছিল না। রাজ্যের দুশ্চিন্তা আর আতঙ্ক ভর করেছিল তার চোখে মুখে। মা উজ্জ্বলা রানী দাসকে সে জানায় এক ভুলের কথা। পরীক্ষার খাতায় তিনি তার রেজিস্ট্রেশন নম্বরটি ভুল লিখে ফেলেন। মায়ের বুকে মুখ লুকিয়ে বারবার সে বলতে থাকে, মা, আমি আর পাশ করতে পারবো না, আমার সব শেষ হয়ে গেল, এই মুখ এখন আমি কাকে দেখাবো? মেয়ের এমন ভেঙে পড়ায় মা তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন, বোঝানোর চেষ্টা করেন এটা তেমন বড় কোনো সমস্যা নয়, শিক্ষকরা নিশ্চয়ই বিষয়টি দেখবেন। সময়ের সাথে সাথে তনু কিছুটা শান্ত হন, কিন্তু তার ভেতরের ঝড়টা যে থামেনি তা কেউ বুঝতে পারেনি। দিনের আলো শেষে সন্ধ্যা নামে। সবকিছু আপাত দৃষ্টিতে স্বাভাবিকই ছিল, কিন্তু রাত 9টার দিকে মেয়ের ঘর থেকে ভেসে আসা এক তীব্র আর্তচিৎকারে ভেঙে যায় দাসবাড়ির নিস্তব্ধতা। মা উজ্জ্বলা রানী ছুটে গিয়ে দেখেন এক বিভীষিকাময় দৃশ্য। ঘরের কোণে রাখা পানের বরজের কীটনাশক পান করে মেঝেতে ছটপট করছে তার একমাত্র আদরের মেয়ে তনু। কান্নায় ভেঙে পড়া মা উজ্জ্বলা রানী বলেন, আমার মেয়েটা সারা দিন বলছিল সে ফেল করবে, আমটাকে কত বোঝালাম, কিন্তু সে যে ভেতরে ভেতরে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা যদি একবারও বুঝতাম। এখন আমি কি করব? আমার মেয়েকে আপনারা বাঁচান, আমি আমার তনুকে হারাতে চাই না। তুই ফেল করবি না রে মা, ওঠ তুই। ঘটনাটি ঘটে যায় চোখের পলকেই। এমন পরিস্থিতিতে কি করা উচিত তা বুঝতে পারছিলেন না তনুর পরিবারের সদস্যরা। এরপর প্রতিবেশীদের সহায়তায় স্বজনরা মুমূর্ষু তনুকে প্রথমে তজুমউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। শুরু হয় এক অসম যুদ্ধ, সময় আর ওপারের হাতছানির সঙ্গে। কিন্তু রাতে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। রাত 12:30টার দিকে ভোলার হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জুনায়েদ হোসেন জানান তনু আর বেঁচে